মানিক ভাই, আমাদের এইটা আজকে প্রথম প্রজেক্ট এবং এইটা দিয়েই আমরা আমাদের আশ্রয় সমবায় সমিতির যাত্রা শুরু করি। এই জমির এখান থেকে, এই বাউন্ডারির থেকে ওই যে পাশে ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরির পাশ দিয়ে একেবারে ওই যে গাছ দেখা যাচ্ছে বা ওই সামনে যে আরেকটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে ওই ফ্যাক্টরি পর্যন্ত আমাদের জায়গা। এবং এই সাথে যে খালি জায়গাটা, এই জায়গা আর কি, এই পাশে আবার এই যে খালি জায়গা সহ আমাদের এই প্রথম প্রজেক্ট। তো মানিক ভাই, আজকে প্রথম প্রজেক্টটা আপনি আজকে এখানেও নতুন ভাই, তো বলেন তো এখন এটার একটু কেমন লাগতেছে আপনার কাছে? ভাই আমার আর কেমন লাগবে, যা লাগার তো আপনি শেষ করে ফেলাইছেন। আচ্ছা, আপনি আমারও অন্ধকারে কি কইলেন আর কি এসে দেখাচ্ছেন। আপনি কইলেন এক রকম, এসে দেখতেছে আরেক রকম। আপনি যে সময় কইলেন যে ভাই আমরা জায়গা নিচ্ছি, জায়গাটা ভাই অল্প টাকার জায়গা, আমরা এখানে কেনার মতো আমাদের সমর্থন আছে, এখানে যাই কিনি। জায়গাটা একটু মাঠের ভিতরে। তা আসলে ভাই আপনি যেটা বলছেন, এখন আমি তো এসে দেখতেছি যে এখানে মাঠটা চোখে দেখতেছি সবই এখন ফ্যাক্টরি, খালি ফ্যাক্টরি। হ্যাঁ শুধু ফ্যাক্টরি Even ফ্যাক্টরি দিয়ে। এই যে ফ্যাক্টরি আমার সামনে হ্যাঁ। একটা এই যে বিল্ডিংগুলো দেখতেছো না হ্যাঁ। ভাই, এটা এখন খুব সুপরিচিত, হ্যাঁ। যেটাকে আমরা হেমায়েতপুর। হেমায়েতপুর হিসাবে চিনি। হ্যাঁ, হেমায়েতপুর। এই সেই হেমায়েতপুর, যা হ্যাঁ, এখান সেই থেকে যদি হেমায়েতপুর। আপনি হেঁটে যান 10 মিনিটের পথ, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের পথ। একেবারে যদি আপনি কোনো যানবাহন ব্যবহার করেন সেখানে 5 মিনিটের পথ। এই জায়গাটাকে আপনি বলছেন যে ভাই আমরা মাঠের ভিতরে একটু জায়গা নিচ্ছি হেমায়েতপুরের পাশে, তা আপনি অ্যাড হবেন কিনা? তা ভাই আপনার এই কথাটা তো ঠিক হয় না ভাই। এখন তো ভাই আমার আর কষ্টের শেষ নাই। আপনি যা আমার লাইফে যা করছেন এনে কেন ভাই, যাক ভাই আমি ঠকছি ভাই, আপনারা কেউ ঠকে গেলেন। বা এখানে একটা বিষয় আছে, আসলে এইটা আমরা যখন শুরু করি এবং প্রথম যখন এই প্রজেক্টটা নিই, আসলে তখন আপনার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এই জন্য আসলে আপনি যে দুঃখটা পাচ্ছেন, এটা একেবারে মানে আমিও দুঃখ পাচ্ছি, কিন্তু সেই সময় যদি আপনার সঙ্গে সাক্ষাৎ বা দেখা হইতো তাহলে নিশ্চয়ই আমাদের এই প্রজেক্টের সঙ্গে আপনার মানে ওই হইতো কি। তো আশা করি সমস্যা নেই, যেহেতু আমরা এখন প্রজেক্টটা আবার নিচ্ছি এই পাশেরটাই। এখন তো আপনি এখানে যেহেতু অংশগ্রহণ করেছেন, এখন তো আর মনে করেন যে দুঃখ তো আর নাই, তাই না? দুঃখটা ঠিক যাচ্ছে যে আপনি প্রথম প্রজেক্টে আপনি এত সুন্দর একটা প্রজেক্ট করছেন, এত সুন্দর একটা জায়গা নিয়েছেন। এই জায়গাতে আপনি আমার না আসার ইচ্ছা থাকলে আপনি আমাকে অন্যান্যভাবে কয়ে যদি আপনি যদি আনতেন আর আমার যদি এই প্রজেক্টটা যদি অ্যাড করাতে পারতেন, আমি মনে মনে খুশি হতাম। আমি যে কাজই করি মানিক ভাই, সেখানে কিন্তু আপনার এমন কোনো কাজ নাই, সেটা লস হোক আর লাভ হোক আর যাই হোক আর নাই হোক, আপনার সঙ্গে কিন্তু আমি সেই আন্তরিকতা এবং সেই মহব্বত এবং সেই কারণেই আপনার সব জায়গায় আমি অ্যাড করি। যাক ভাই, যা হয়েছে। এখন যেটা বিষয়টা আছে ভাই, এই একটাই প্রস্তাব থাকবে আমাদের যতগুলো প্রজেক্ট দেখলাম আমি ঘুরে ঘুরে আজকে নতুন অবস্থায় এসে প্রতিটা প্রজেক্ট দেখতে যে একটা থেকে আরেকটা কোনো অংশ কমা না, সবই রাস্তার সঙ্গে। শুধু এটা না, আমাদের প্রতিটা জমিরই পাশে বিভিন্ন শিল্প কলকারখানা অলরেডি হয়ে গেছে, আর কিছু কিছু জায়গার কলকারখানা জন্য তারা জায়গা জমি নিয়েও নিচ্ছে। এখন এই জায়গাটা আগামী 2-1 বছর পর আমরা এই জায়গাটা আর কেনার সাধ্যের ভিতর থাকবে না। তা আমি যেটা চাবো আপনাদের সবাইকে আপ্রাণ চেষ্টা করবেন আপনারা, যেন এই আমরা অল্প সময়ের ভিতরে যেন আমরা আরও কিছু জায়গা সংগ্রহ করতে পারি। তো আসলে 2-4 বছর পরে টাকা হয়তো থাকবে, হয়তো জায়গা কেনার ওইভাবে আমাদের অবস্থা থাকবে না। রাইট, এটা এই জন্য আমাদের সবারই চেষ্টা থাকবে যে আমাদের আরও কিছু নতুন সংখ্যা যদি সদস্য নিতেও হয়, নিয়ে যেন আমরা আরও কিছু প্লট কিনে রাখতে পারি। এক সময় দেখবেন যে আমাদের শেষ বয়সের সময় আমাদেরকে সরকারি চাকরি করি না, সব ব্যবসা বাণিজ্য করি। তো এক সময় দেখবেন যে এই প্লটগুলোই যদি আমরা কোনো এক সময় একটা সেল করে আরেকটা যদি একটা বাড়ি করতে পারি, এক সময় আমাদের একটা পেনশন হিসাবে আমাদের লাইফে একটা বড় ধরনের সাপোর্ট দিবে, বড় একটা অ্যাসেট হবে। এবং আমরা এখান থেকে ইচ্ছা করলে আমরা যদি দেশের বাড়িতেও থাকি, তারপর এখান থেকে আপনি আপনার দৈনন্দিন জীবন চলার জন্য সুন্দর একটা পদক্ষেপ, এটা সুন্দর একটা পরিবেশ হবে ইনশাল্লাহ। আশা করি এই দিকেও আপনার চিন্তা করে আপনার অল্প কিছু টাকার মাধ্যমে আমরা এখন ফ্ল্যাট ক্রয় করতে পারতেছি। এইটা সুযোগ আর বেশি দিন থাকবে না। তা আশা করি আপনারা এই জিনিসটা জন্যই অবশ্যই গুরুত্ব সহকারে দেখে আমাদের লাইভটা দেখে আপনারা যারা আগ্রহী আমাদের এই প্রজেক্টগুলোর সঙ্গে অ্যাড হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আর আপনারা আগ্রহী যারা আছেন তারা অতি দ্রুত ইকবাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা আমাদের এই লাইভে অবশ্যই ইকবাল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং এটা সম্পূর্ণ আমাদের মানে জমির মালিকানা, সম্পূর্ণ নিজস্ব মালিকানা, জমির মালিকদের কাছ থেকে আমার এগুলো ক্রয় করা। এখানে জমি কাগজপাতি কোনো রকমই না। আমাদের অলরেডি যতগুলো প্রজেক্ট আছে সব এখন আমাদের নিজেদের